মসজিদের সামনে অনেক কবুতর, ভাইয়া কবুতরদের খাওয়াচ্ছে। আর মাগরিবটা এখানে পড়ে যাই। কতক্ষণ বাকি আছে? ড্রাইভারকে বলো একটু দাঁড়াতে। বাস, আলহামদুলিল্লাহ। ও জোর করে কেন? আমি জানি তুমি চালাতে পারবা না। ক্যানাডা হলে চালাতে পারো, এখানে এটা নিবে না। এটা কি মসজিদ হারুন? মসজিদ আল নিমরা। মসজিদ আল নিমরা। এখানে হজের খুতবা হয় বলেছো? মসজিদটা বন্ধ না? এখন বন্ধ, শুধু হজের সময়। হ্যাঁ, শুধু হজের সময় এটা খোলা হয়। শুধু হজের সময়। হজের খুতবা এই মসজিদের ভিতরে হজের যে ইমাম থাকেন। কিন্তু আরাফাতের ময়দানটা ভেতর দিকে একটু যাই, চলো। গেছি তো, বাকিটা তোমার গাড়ি নিতে হবে। আরাফাতের ময়দান কোন পাহাড়ে উঠে? এখানে একটা পাহাড় আছে না? হ্যাঁ, রহমতের, জাবলে রহমত। ওটা কোথায়? এটা পিছনে এই পাহাড়টা? আসলে কোনটা যে পাহাড়, এদিক দিয়ে হেঁটে সামনে যদি মানুষ পাহাড়ের উপরে উঠে বসে থাকে। না না, এটা কোন পাহাড়টা? এটা আমরা দেখি একটু। জাবলে রহমত কোনটা? আমরা আরাফাতের ময়দানে এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে মসজিদে নিমরা, যেখানে হজের সময় হজের খুতবা দেন ইমাম সাহেব। কিন্তু মসজিদটা এখন বন্ধ আছে। এটা নাকি শুধু হজ সিজনে খোলে। কি শুধু আরাফাতের দিনই খুলবে? একদিন আরাফাতের দিন। হ্যাঁ, এর আগে পরিষ্কার করে, কিন্তু আরাফাতের দিনই এটা খোলা হয়। এর আগে সব রেডি করে আরাফাতের দিন এখানে আরাফাতের লোকজন আসে, এরপরে আবার সব ক্লিন। মসজিদে নিমরা। অনেক বড় মসজিদ এটা। কবুতরগুলোকে পানি দিয়ে রাখছে। আমরা এখন আছি অত্যন্ত পবিত্র জায়গা, হোলি প্লেস, হজের মাঠ, যেটা হজের মেইন, হজের দিন যেটা আরাফাতের ময়দান, এবং যেখানে কিয়ামত দিবসে সবার হিসাব দিতে হবে। এখানেই হবে, আরাফাতের দিনই হবে কিয়ামতের মাঠ, আরাফাতের ময়দান যেটা। সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর জাবলে রহমত আমাকে একটু জিজ্ঞেস করে শিওর হতে হবে যেটা কোন পাহাড়টা। কিছু মোবাইল আইসক্রিমের গাড়ি এখানে দাঁড় করানো আছে। আমরা আইসক্রিম খেলাম আর কি, অত ভালো কোয়ালিটি না, জাস্ট খেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আরাফাতের ময়দানের যে মসজিদ, এটা এখানে জামাতে একদিনই হয়, হজের দিন, ডে অফ আরাফা। অন্য সময় হয়তো এটার মেনটেনেন্স কাজ হবে। এই মসজিদে আমার আব্বা আসছিলেন হজ করার সময়। আব্বা মসজিদের ভেতরে যে উনি এত খুশি যে এত সুন্দর, এত বড় মসজিদ, অনেক খুশি ছিলেন আমার বাবা। আর এখন অবশ্য অনেক কিছু মডার্নাইজেশন হয়ে গেছে, অনেক ইজি হয়েছে। যেমন মিনা থেকে আরাফা মেট্রো চলে, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা মেট্রো লাইন আছে। সো অনেক আগের যে হজ এখন অনেক ইজি হয়ে গেছে। আমি যখন হজে আসছিলাম মুজদালিফা আরাফাতের ময়দানে, আমি একটা গ্রুপে আসছিলাম, গাড়ি খুব কষ্ট পেয়ে, মানে গাড়ি পাওয়াটাই
অনেক কষ্টের ব্যাপার ছিল। তারপর আর হচ্ছে গাড়ি যাওয়া পেলাম, আরাফাতের ময়দানে আসলাম। এখন যেমন দেখা যাচ্ছে পুরোটা মসজিদ এরিয়া একটা মানে পুরাটাই কংক্রিট করে দেওয়া হয়েছে, কিন্তু ওই সাইডে ওটা তো অনেক বড় আরাফাতের ময়দান, ওই সাইডে হয়তো বালু বালু থাকতে পারে, মানে পুরাটা তো কংক্রিট মনে হয় না করেছে। কিন্তু জাবেলে রহমত কোনটা আসলে বুঝতে পারছি না। তো আমি দূর থেকে আর দেখাচ্ছি না, কিন্তু একটাই বড় পাহাড় দেখা যাচ্ছে। এটাই কি জাবেলে রহমত কি না? বড় পাহাড়, এই যে এই পাহাড়টা। আমি আরাফাতের ময়দানটা একটু ভালো করে দেখালাম, আবার ভেতরে অনেক বড় অনেক বড় অনেক বড়। হজের সময় এখানে লোকে লোকারণ্য থাকে, আরাফাতের দিন লোকে লোকারণ্য থাকে। অনেক বড় মসজিদ, কিন্তু মসজিদটা এখন বন্ধ আছে। তো আমি এখানেই আজকে রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আরাফাতের ময়দানে আসলাম, মুজদালিফার মাঠে গেলাম, আর জাবেলে সুর যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের, মক্কার কাফেরদের কাছ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওনাকে ওই পাহাড়ে নিয়ে গিয়েছিল, গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল, যেখানে মাকড়সা ডিম পেড়েছিল, কবুতর মাকড়সা জাল বুনেছিল, কবুতর ডিম পেড়ে দিয়েছিল, যেন ওখানে কেউ নাই, মানে অনেক বছর কেউ যায় না ভেতরে এরকম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওনার কাপড় ছিঁড়ে ছিঁড়ে যে ছিদ্রিগুলো বন্ধ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ সেই জাবেলে সুর পর্যন্ত উপরে উঠি নাই, কিন্তু ওটার পাদদেশ থেকে আমরা দেখেছি পাহাড়টা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। রেখে দিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।